নমস্কার, জয় হিন্দ। কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং কালকে যেহেতু 31শে মার্চ আমিনা খাতুনের কেসের একটা হায়ারিং ডেট রয়েছে, তো সেই হিয়ারিং ডেটের নিয়ে অনেক কিছু আলোচনা করব। তার সঙ্গে বর্তমানে অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে ডব্লিউবিপিআরবির বিরুদ্ধে এখন কটা কেস অ্যাক্টিভ রয়েছে। দেখো এখানে যদি তোমরা দেখতে পারো টোটাল নাম্বার অফ কেস 9 লেখা আছে, ঠিক আছে, মানে 9টা কেস, কিন্তু তোমাদের এখানে কেউ বুঝিয়ে বলছে না যে অ্যাকচুয়াল বর্তমানে কোন কেসটা ইম্পর্ট্যান্ট আছে, তার সঙ্গে কোন কেসটার কোনো এখন ভ্যালিউ নেই। তো সেই সমস্ত নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে রেজাল্টের আপডেটও দেওয়ার চেষ্টা করব, কবে নাগাদ রেজাল্ট আসতে পারে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে একটা লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে 1 2 3 4 এই চারটি কেস তোমাদের আমি দেখিয়ে দিই ভিউতে গিয়ে এক এক করে দেখাচ্ছি। দেখো এর লাস্ট যে হিয়ারিং ডেট ছিল, নেক্সট হিয়ারিং ডেট দেখো 5 মার্চ মাসের 5 তারিখ কবে চলে গেছে। আচ্ছা, নেক্সট কোনো ডেট দেয়নি। ব্যাকে গেলে সেকেন্ড কেসটা দেখো, সেকেন্ড কেসটা এরও 5 মার্চ, নেক্সট হিয়ারিং ডেট দেয়নি। আচ্ছা, থার্ড নম্বর কেসটা সেটাতেও 5ই মার্চ। আমি ভিডিওটা তাড়াতাড়ি করছি যাতে লং না হয়, লং ভিডিও দেখতে সত্যি আমারও নিজের বিরক্ত লাগে, তোমাদেরও লাগবে জানি, তাই তাড়াতাড়ি করে দিচ্ছি। তো এটাও 5 মার্চ। তো 4টে কেস কোনো এখনও আপডেট নেই, তার মানে এই কেসগুলো ধামাচাপা পড়ে গেছে। আর এদের সত্যি বলতে পিআরবি যেহেতু বলেছে যে তাদের মেন কেসটা হচ্ছে হাইট কেস, এবার সেটা কেসটা ইচ্ছাকৃতভাবে হোক বা সবাই জানে কী কারণে কেস পিছাচ্ছে, তো সেই জন্য ওই হাইট কেসটা নিয়েই যত জলঘোলা হচ্ছে, বাকি কেসগুলোর কোনো ভ্যালিউ নেই। যারা কমেন্ট করছো ইডব্লিউএস কেস, সিভিক কেস, ভাই কোনো ভ্যালিউ নেই। আচ্ছা, আমিনা খাতুনের কেসে আসার আগে আর কিছু কেস দেখিয়ে দিই। এই যে চন্দনধারা 7 নম্বর কেস, এটা তো ভিউ করলে দেখতে পাবে এরও লাস্ট ডেট 25শে মার্চ হয়েছে। নেক্সট হিয়ারিং ডেট 25শে মার্চ দেওয়া ছিল, যেটা হয়েছিল সেটার কিন্তু পরবর্তী কোনো আপডেট এখানে আসেনি যে কবে আবার নেক্সট হিয়ারিং ডেট হতে চলেছে, ওই 25শে মার্চই থেকে গেছে। আচ্ছা, এবার কথা বলি, অনেকে বলছে 31 তারিখ মানে কাল মঙ্গলবার 3টে কেস উঠবে, তো তার সত্যতা কী আছে। দেখো তোমাদের একটা কথা বলি, এখানে যে আমানা খাতুনের যে কেসটা রয়েছে 5 নম্বর কেসটা দেখো, ম্যাট 303 2026, সরি 303 2026 এই কেসটা, আর 9 নম্বর কেস এখানে দেখো ম্যাট 303 2026, এই দুটো কেস একই নাম্বারে রেজিস্টার হয়েছে। তার মানে নর্মাল একটা মানে ওপেন আইতে দেখলে যে কোনো মানুষ বুঝতে পারবে দুটো কেস একই। যদি বিশ্বাস না হয় এই 9 নম্বর কেসটাতে যদি ভিউ করে দেখি আমরা, এখানে দেখতে পাবো, দাঁড়াও দেখাচ্ছি। এরও রয়েছে সেই কী হলো, ব্যাগ হয়ে গেল নাকি, 1 সেকেন্ড, ব্যাগ হয়ে গেল হাত লেগে, CCVKK দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। ততক্ষণ চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি করে দাও, লাইক করলে ইচ্ছা হলে করো, না হলে করার দরকার নেই। তো এই 9 নম্বর কেসটাতে গেছিলাম, হ্যাঁ এটাতে যাই, আশা করি তোমাদের ভালোই লাগবে। ইনফরমেটিভ ভিডিও আছে ভাই, কোনো আলতু ফালতু ভিডিও নয় এটা। এই দেখো 9 নম্বর কেসে দেখো কী লেখা আছে, আমানা খাতুন অ্যান্ড আদার্স, তানিয়া খাতুন, সব ওই সেম যারা অ্যাপিল করেছিল তারাই। এরও আছে কত, 31 তারিখে আছে এর হিয়ারিং ডেট, দেখতেই পাচ্ছ। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই 7 নম্বর কেসটা, যেটা 7 নম্বর নয়, কত নম্বর, 5 নম্বর কেসটা এবং 9 নম্বর কেসটা দুটো একসাথেই একই রেজিস্ট্রেশন নাম্বার। বাকি থাকলো 5 নম্বর কেস, সেই আমানা খাতুন এবং আদার্স, ও কেসটা ঘুরেই রয়েছে, ঠিক আছে, জাস্ট উল্টে দেওয়া আছে, জানি না দুটো কেন রেজিস্ট্রেশন হয়েছে, বাট একই কেস ওটা, ঠিক আছে। এই যে 31শে মার্চ এও আমানা খাতুনের কেস, এই যে আমানা খাতুন, তানিয়া খাতুন, তো এদের সেম কেস। তো এই 3টে কেস একই কেস। যারা বলছে 3টে কেস উঠবে, 3টে কেস নয় ভাই, এটা একটাই কেস। হ্যাঁ, 8টার সময় এর কজ লিস্ট রেডি হবে, তখন তোমাদের একটা ভিডিও করে আমি বলে দেবো। বাকি এই 3টে কেসই মেন কেস, বাকি তোমাদের যে কেসগুলো আছে দেখিয়ে দিলাম, কোনো কেসের ভিত্তি নেই, কোনো কেসের কোনো আপডেট নেই, হ্যাঁ, নামের নাম হয়ে আছে, ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। 3টে কেস যেটা দেখালাম ওটা একটাই কেস, এবং ওই কেসটা যদি সলভ হয়ে যায় তাহলে রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি থাকলো রেজাল্ট কবে আসতে পারে। তো কালকে হিয়ারিং ডেটটা দেখা যাক, যদি হিয়ারিং ডেটে যদি কোনো ভালো নিউজ আসা আমার দেখো মনে হয় না যে কোনো ভালো নিউজ আসবে। সোজা কথা যেটা বুঝি আমি, ওবিসি কেসের সময়ও দেখেছি আমরা একটা কেসকে সেই লাস্ট পর্যন্ত সরকার সমস্ত কিছু লিস্ট দিল, সব কিছু করলো, কিন্তু এতদিন ঝুলিয়ে ঝুলিয়ে ছেলেদের 2 বছর আমাদের নষ্ট করেছে।
এখনও সেই সেম জিনিসটাই হচ্ছে, সবাই বুঝতে পারছো। সুতরাং যতদিন না সরকার নিজে থেকে চাইবে ততদিন কিছু হবে না, সেটা আমিও জানি, তুমিও জানো। তো দেখা যাক কালকে কি হয়। তো ততক্ষণ পর্যন্ত তোমরা একটু, আমিও যেরকম মনকে শক্ত করে রেখেছি তোমরাও শক্ত করে রাখো, আর কি করা যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।